আসলে পৃথিবীতে কেন আসলাম, কি কারণে আসলাম, কার কাছ থেকে আসলাম, যাব কোথায়, এই যে তিনটা বিষয়। কার কাছ থেকে আসছি? নিশ্চয়ই কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এসেছি। বিরাট ইতিহাস সৃষ্টি করে এসেছি। এই পৃথিবীতে আগে জিনেরা বাস করত। জিন, হাজার হাজার কোটি কোটি জিন, এসব গাছে গাছে তাদের ঘর বাড়ি বাসা জমিন সব তাদের ছিল, তাদের ভিটে মাটি ছিল, তাদের সাম্রাজ্য ছিল, তারাই এখানে বাস করত। তাদের পাপাচারের কারণে আল্লাহ তাআলা নারাজ হলেন, অসন্তুষ্ট হলেন। কোরআনে যেমন আমাদেরকে বলছেন, ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিআখারিন। ও মানুষ, আমি তোমাকে বানাইছি তোমার দিলের দরদটা বুঝার জন্য। আমি একটু ভালোবাসা চাই তোমার কাছে। আমাকে যদি ভুলে যাও, বাদ দাও, আমার আদেশের বাইরে আমার বিরুদ্ধে যদি বিদ্রোহ করে করে বেড়াও, তো জিনদেরকে বিদায় করে দিয়ে যেমন তোমাদেরকে আমি তৈরি করেছি, এনেছি, তোমাদেরকেও বিদায় করে দিয়ে আরেক জাতি আমি আল্লাহ বানাইতে পারি কিনা? উনি পারেন, উনি বানাইতে পারেন। যুগে যুগে ফেরাউনকে বিদায় করে দিয়ে মুসা আলাইহিস সালামের উম্মতকে এনেছেন। কে এনেছেন? আল্লাহ। বাংলাদেশে ফ্যাসিবাদীদেরকে বিদায় করে দিয়ে ইউনূস সাহেবকে এনেছেন তার জায়গায়। এই কাজটা কে করেছেন? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তোমার রাজত্ব যাকে চাও দাও, যার কাছ থেকে চাও ছিনিয়ে নাও। এই রাজত্ব ছিল জিনদের, ছিনিয়ে নিয়ে দিয়েছেন আমাদেরকে। দেখি, লিয়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ দেখতে চান তোমাদের আমল কেমন। ও ভাইরা, এই যে মাটির উপরে আজকে হাঁটতেছেন, আমরাও হাঁটতেছি। আজ থেকে 100 বছর আগেও এই মাটির উপরে আমাদের মতো অন্য মানুষরা ছিল কিনা? 200 বছর আগে, 300 বছর আগে অন্য মানুষরা ছিল। আজকে কি কেউ আছে? 300 বছর আগে আমাদের চেয়ে শক্তিশালী মানুষেরা এই জমিনে ছিল কিনা? আজকে কোথায়? মাটির নিচে কবরে। আমরাও যাব কিনা? যেতে হবে তো? কোনো সন্দেহ আছে? ওয়ানাফাখতু ফীহি মির রূহি। এই যে মাটির ঢেলা, মাটির পিঞ্জিরা, মাটির একটা খাঁচা, আমি রূহ ফুঁকে দিয়েছি। এই জন্য তুমি চলো, বলো, খাও, দাও, আনন্দ করো, সবই করো। এই রূহ তো আমি একদিন নিয়ে নেব, তোমাকে ট্রান্সফার করে দেব। তুমি কিন্তু শেষ হবা না, শেষ নাই। তোমার জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। তো তুমি যে দুনিয়ার জীবনের পরে অনন্ত জীবনে ট্রান্সফার হবা, সেই জীবনে প্রত্যেকটা জিনিসের বিচার আচার হিসাব নিকাশ হবে এই কোরআন দিয়ে। এই কোরআনের যে 6236 আয়াত, এই প্রত্যেকটা আয়াত দিয়া আয়াতের সাথে মিলানো হবে। আয়াত কি বলছে আর তুমি কি করছো, মিলাতে হবে না? আল্লাহ মিলাবেন না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আয়াতে আছে এরা থাকবে দুনিয়াতে, দৃশ্যমান দুনিয়াতে। দুনিয়াতে দেখবে মানুষ আছে, দেখবে গাছ আছে, দেখবে এখানে গরু আছে, ছাগল আছে, মাটি আছে, চাঁদ সূর্য, কত কিছু আছে। কিন্তু দৃশ্যমান দুনিয়াতে সে থাকবে অদৃশ্যমান জগৎ লইয়া। তার মনে থাকবে এগুলি তো দেখতেছি, আসছি অদৃশ্য জগৎ থেকে,
আকাশের জান্নাতের উপরে ছিলাম, সেখান থেকে চলে যাব কবরের নিচে, কি হবে সেখানে? ইউমিনুন, তারা ঈমান রাখে বিল গায়ব, অদেখা জগতের উপরে। এই পৃথিবীর 5 ভাগ আমরা দেখি, 95 ভাগ আমরা দেখি না। আল্লাহ যা সৃষ্টি করে রেখেছেন, ফেরেশতা দেখেছি কোনোদিন? কেরামান কাতেবিন দেখেছি? শয়তান ইবলিস দেখেছি? আমার যে রূহটা আছে, রূহটা দেখেছি? আমার ভিতরে যে শক্তি দেখা যায়? জ্ঞান যে আছে, জ্ঞান দেখা যায়? এক্স রে করে যে মেশিনের মধ্যে আপনার শরীরের ভিতরে কোথায় ভাঙছে বা কোথায় টিউমার আছে, এক্স আলো, এই আলো আমরা দেখেছি? হ্যাঁ, দেখিনি। এইভাবে অদেখা অস্তিত্ব 95%, মাত্র 5% আমরা দেখি। তো মুমিনের মূল কাজে হলো এই দৃশ্যমান জগতে থাকবে, গায়েবের জগৎ লইয়া। কি লইয়া? গায়েবের ফেরেশতা আমাদেরকে এই মজলিসে কত লাখ ফেরেশতা ঘেরাও দিয়ে রাখছে। কি বলছি আর আপনারা কিভাবে শুনছেন? সরকারি বাহিনী, কি বাহিনী? সরকারি বাহিনী, গোয়েন্দা বাহিনী রেকর্ড করতেছে কে আসতেছেন, কে চলে যাচ্ছেন কোরআনের মজলিস ছেড়ে, নাকি আগ্রহ করে শুনছেন। এখানে তো শোনা ইবাদত, এখানে আগ্রহী হওয়া ইবাদত, এখানে মনোযোগ দেয়া ইবাদত, এখানে প্রত্যেকটা কথা শুনে চিন্তা করা একটা ইবাদত, এখানে বসে থাকা একটা ইবাদত, ঠিক নয় কি? হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, এরাই এমন সব মজলিসের এক একজন সভ্য এবং সদস্য, এদের সাথে যে বসবে তার সৌভাগ্যের কপাল খুলে যাবে, তার দুর্ভাগ্য আসবে না। ইন্নাল্লাহা ইয়াতাজাওয়াজু আন মুসিইহিম বিমুহসিনিহিম, এই উম্মত, এই যে মুসলিম জাতি, আমাদের নেককারদের উসিলায় আল্লাহ বদকারদেরকে মাফ করে দেন। নেককারদের উসিলা কি করেন? বদকারদেরকে মাফ করে দেন। ও ভাইরা, আপনার যখন আমার যখন হায়াতটা শেষ হবে, কবে শেষ হবে আমরা জানি? আপনি যদি এই পৃথিবীতে দীর্ঘ জীবনের আশা নিয়ে থাকেন, সবসময় ভাবেন আরো 20 বছর বাঁচব, 80 বছর বয়স হলেও মনে করেন এত তাড়াতাড়ি কি মরবো, আমার আরো 20-25 বছর হায়াত আছে, তাহলে মনটা মরে যাবে, শক্ত হয়ে যাবে। মনটা কি হয়ে যাবে? মনটা মরে যাবে। লম্বা হায়াতের কল্পনা যখনই করবেন, মনটা নাই, মনটা শক্ত হয়ে চাইবে এই দুনিয়ার মোহমায়া, এই দুনিয়ার চাকচক্য, জাঁকজমক, গাড়ি বাড়ি, শাড়ি, টাকা, ইউরো, ডলার, সোনা দানা, পান্না, মণি, মুক্তা, খালি এগুলি আসবে। আর আল্লাহ যেভাবে থাকতে বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষই চিন্তা করো আগামী কাল তার কি অবস্থা হবে, কালকের জন্য কি করেছো তুমি। ঘুম থেকে জাগবা, কোনো গ্যারান্টি আছে? জাগলে সকাল, না জাগলে পরকাল। আল্লাহ কি বৈজ্ঞানিক কথা বলেছেন, ওয়াল তানজুর, প্রত্যেকে যাতে দেখে, মা কদ্দামাত, কি পাঠিয়েছে, লিগাদ, আগামীকালের জন্য। কাল কেন বললেন? কারণ আমরা সবাই পৃথিবীতে একদিনের পারমিট, একদিনের পারমিশন, একদিনের অনুমোদন নিয়ে আসি। কয়দিনের? মাত্র একদিন। 24 ঘন্টা একবার মারা যাই আমরা 24 ঘন্টায় একবার মারা যাই, নাকি আমরা জানি না আমরা যে 24 ঘন্টায় মারা যাই? কত বড় মাসালা! এই মাসালা কেউ জিজ্ঞাসা করে না। 24 ঘন্টায় আপনি প্রতি 24 ঘন্টায় একবার বাস্তবিক আপনি মারা যান, ডেড বডি হয়ে যান, মরা লাশ হয়ে যান। কখন? ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যার স্থায়ী মৃত্যু এখনো আমি দেই নাই,
তার অস্থায়ী মৃত্যু। প্রতিদিন ঘুমের সময় সে মরা লাশ হয়ে আবার আমি বাছাই বলে আবার জীবন ফিরে পায়। জীবনটা আমি নিয়ে নেই প্রতি 24 ঘন্টায় একবার। সুবহানাল্লাহ। ঘুমের দোয়াটা আমরা যে বলি সেই ঘুমের দোয়ায় ঘুম নাই, ঘুমের কথাই নেই। ঘুমের দোয়ায় ঘুমের কোনো উল্লেখে নেই। ঘুমের দোয়ায় মরণের উল্লেখ আছে আর জীবনের উল্লেখ আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও মুসলমান, আর কতদিন হেলায় হেলায় এইভাবে কোরআনের প্রত্যেকটা আয়াতকে শুনবো, গা লাগাবো না, মনের গভীরে গাঁথবো না, চোখের পানি আনবো না? এইভাবে তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে। বরফের খণ্ড নিয়ে একজন মাথায় বরফের টুকরা নিয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছে, আর বরফের টুকরাটা এক ফোঁটা করে কিছুক্ষণ পরে দেখলো যে নাই। ও খেলা দেখতে দেখতে পুরা বরফের টুকরাটা গলে গলে শেষ হয়ে গেছে, খালি হাতে ফেরত গেছে। এই তো আমাদের জীবন। এই যে প্রতিটা দিন মারা যাচ্ছি, কত মানুষ তো আমারও, কত বন্ধু, কত আপনজন ঘুম থেকে আর জাগে নেই। আপনাদের এইসব গ্রামেও তো এরকম ঘটনা ঘটে কিনা? যুবক, সেদিন তরতাজা যুবক, আমার বন্ধু, আমার থেকে বয়স মনে হয় 30 বছর কম, রমজানে তারাবি পড়িয়ে এসে, মৌলানা মানুষ, তারাবি পড়ে এসে ঘুমিয়েছেন, আর জাগেন নেই। এরকম ঘটনা তো অ্যাভেলেবেল ঘটে। আর এই যুগে তো কিয়ামতের আগের যুগ, ফাজআতুল মাউত। এখন বুড়ার চেয়ে জোয়ান আগে মরে। স্ট্রোক করেছে, মরে গেছে। হার্ট অ্যাটাক করেছে, মরে গেছে। একদিন এরকম মাহফিলে আসতেছি, তো একটু বাথরুমে যাব, দেখি সেই শার্ট প্যান্টওয়ালা তাগড়া এক যুবক বাথরুমের সামনে সোজা, বাথরুমে যেতে ধরে আর যেতে পারে নাই, হার্ট অ্যাটাক করে ওখানে সোজা হয়ে মরে আছে। গত 8-10 দিন আগে দেখলাম, তখন সম্ভবত চাঁদপুর আমরা এইরকম রাত মাহফিলে যাচ্ছি, মোটরসাইকেল আরোহী, হঠাৎ মোটরসাইকেল এইভাবে কাঁপাকাঁপি করতে করতে রাস্তা থেকে সরে গিয়ে আসতে মোটরসাইকেলে পড়লো, আর উনি মোটরসাইকেলের উপরে এইভাবে, হয়তো ওখানে শেষ। এই তো হায়াত। ইল্লা সাআতাম মিন নাহার। তোমার এই ইহজীবনের 60-70 বছর অনন্ত কালের তুলনায় 1 ঘন্টা। কদ্দুর? তুমি 1 ঘন্টা প্রতি, এই 60-70 বছর যদি 1 ঘন্টা হয় তোমার, তাহলে প্রতিদিন কি কদ্দুর সময় তুমি প্রতিদিন কাটাও, এখানে আবার মারাও যাও। তো ঘুমের দোয়ার মধ্যে তো বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তোমার নাম নিয়ে মারা যাচ্ছি। দেখেন, প্রতি 24 ঘন্টার শেষটা হইল ঘুমের সময়, আর শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম। যদি তোমার শেষটা, তুমি তো মারা যাচ্ছ, তুমি, আল্লাহ তোমার দোয়া শিখেছে, বান্দা বলো, হে আল্লাহ বিসমিকা, তোমার নাম নিয়া, ওগো আমার রব, ওগো আমার প্রিয় মাবুদ আল্লাহ, আমার এই যে 24 ঘন্টা লাইফ দিয়েছো, সেই লাইফটা এখন এন্ড অফ দ্য লাইফ। আমার এই 24 ঘন্টা লাইফের এখন সমাপ্তি, আমি এখন মারা যাব। তবে আমি তোমার নামটা নিয়ে মারা যাচ্ছি, আমার একটু জান্নাত দিও। বিসমিকা আমুতু, তোমার নাম নিয়ে মৃত্যু মুখে পতিত হচ্ছি, তোমার নাম নিয়ে যদি তুমি বাঁচাও, বেঁচে উঠব। এই দোয়ার আরো একটা অংশ আছে, ফাইনামসাকতা নাফসি ফারহামহা। আমার রূহটা যদি নিজের কাছে রেখে দাও গো মাবুদ, তাহলে আমারে তোমার রহমতের যে জায়গা জান্নাত, আমারে সেখানে দিও। ওয়া ইন্না রাসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আর যদি তুমি আবার আমারে কাল সকালে পাঠাই দাও, দেখেন কথাগুলি কি বাস্তব না, রিয়ালিটি না।
যদি আমারে আবার পাঠাও তাহলে আমার দ্বীনকে, আমার ঈমানকে আমাকে হেফাজত করো, যেরকম তোমার অলিয়া আউলিয়া বন্ধুগুলিরে তুমি পাপ থেকে, কুফুরি থেকে, মুনাফিকি থেকে, জাহান্নামের আমল থেকে তুমি হেফাজত করো, আমারে এরকম হেফাজত করো। আমাদের আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এইভাবে প্রতি 24 ঘন্টা কাটাইছেন। এই জন্য ওনার ঘরে আলমারি নেই, বিল্ডিং বানান নাই, সোফা নাই, কোনো একটা মন গাঁথার মতো, চোখ পড়ার মতো এরকম কোনো আসবাবপত্র নাই। মুসাফির কি মুসাফির? ও ভাইয়েরা, ট্রেন স্টেশনে গিয়া কেউ বিল্ডিং বানায়? ওই যে লঞ্চ স্টিমারে উঠার, জাহাজ ঘাটে গিয়া কেউ বাড়ি বানায়? কেন বানান না? আপনি কি কারণে বানান না? আরে এখানে আমি থাকবো 2 ঘন্টা, আমি এখানে কোন বেকুব, কোন পাগলে বাড়ি বানায় এখানে? ঠিক না বে ঠিক? তো গোটা জীবনটাই তো জাহাজ স্টেশন। আমার গোটা স্টেশন জীবনটাই তো রেল স্টেশনের মতো, আমার গোটা জীবনটাই তো বিমানবন্দরে আমার উপস্থিতির মতো, ঠিক না? জ্ঞানীরা এইভাবে থাকে না। জ্ঞানীরা সেকেন্ড সেকেন্ড হিসাব করে দুনিয়াতে থাকে। একটা সেকেন্ড পার হয়ে যাচ্ছে, এই সেকেন্ডের মূল্য 7 মহাদেশ বিক্রি করলেও তো আমার একটা সেকেন্ডে যদি একবার সুবহানাল্লাহ বলে ফেলতে পারলাম, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফেলতে পারলাম। আল্লাহ নবী বলেন, তামলা আনিয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের এই স্পেসটা ভরপুর হয়ে যাবে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পুরস্কার যদি এখানে রাখা হয়। কে একদম বাইলা বুদন বেআজ তখতে সুলাইমানি, যদি 1 সেকেন্ড তুমি তোমার আল্লাহরে নিয়ে থাকতে পারো, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের চেয়ে বড় কিছু পাইয়া গেলা। ও ভাইয়েরা, এই যে জীবনটা, তাহলে শেষ ভালো যার। এই জন্য প্রতি রাত ঘুমের আগে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, তওবা ইস্তেগফার কইরা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাসবিহ ফাতেমি না এটা পড়ে, দোয়া পড়ে, তারপরে 3 কুল ইখলাস ফালাক নাস হাতে পড়ে গাটা মুছে জিকির করতে করতে ঘুমাই গেলে, যদি মরে যান আল্লাহ ধরে নেবে, ও হ্যাঁ আমার বান্দারে, তুই আমারে ডাকতে ডাকতেই মারা গেলি, আমাকে স্মরণ করতে করতে আমার কাছে আসলি, যা তোর জন্য তো আমি আসি জান্নাত। তোর হিসাবটা করতে হবে প্রতিদিনের, আমাদের হিসাবটা করতে হবে কি প্রতিদিনের, প্রতি সেকেন্ডের। এই যে মোবাইল কোম্পানি কিভাবে সেকেন্ড মিনিট হিসাব করে, টাকা শেষ সাথে সাথে কইয়া দিব আপনার যথেষ্ট ব্যালেন্স, সাফিসিয়েন্ট ব্যালেন্স, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স। আল্লাহ তো কয়ে ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট লাইফ, আপনার এখন আর সাফিসিয়েন্ট কি নেই, হায়াত নাই, তবে চলে আসো বান্দা। হ্যাঁ ও ভাইয়েরা, প্রতিদিনেই একবার মরি, প্রতিদিনেই একবার বাঁচি, হায়াত আর মত। এই তথ্য কে জানাইছে? এই কোরআন জানাইছে। সূরা জুমারের 44 নম্বর আয়াত থেকে সামনের দিকে আল্লাহ তাআলা এগুলি উল্লেখ করেছেন, আমাদের দোয়ার মধ্যে আছে না নাই? ও ভাইয়েরা, যদি রূহটা ফেরত না আসে তাহলে কি দেখবেন? তাওয়াফাতুহু রাসূলুনা, যদি আল্লাহ তাআলা ঘুমের মধ্যে আপনার জীবনটা নিয়ে নেবে, তখন যদি আপনি নেককার হন, তখন সাদা পোশাকধারী লক্ষ লক্ষ ফেরেশতা আসি হাজির হবে, লাখ লাখ ফেরেশতা এসে হাজির হবে। মদ্দাল বাসার, দৃষ্টি আপনার যত দূর যাবে, আপনি এখন ফেরেশতা দেখেন না, যখন মৃত্যুর অবস্থা তৈরি হবে সব ফেরেশতা দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, সব দেখবেন। ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ,
মৃত্যুর সময় মানুষের চোখে আয়রন, আল্লাহ হাদিদ মানে লোহা, সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, তোমার দৃষ্টি এখন বড় তেজ। তো হাদিদ মানে তো লোহা। বিজ্ঞানীরা বলেন, মেডিকেল সায়েন্টিস্টরা বলেন, মওতের আগে মানুষের চোখের মধ্যে আয়রনের পরিমাণ এত বেড়ে যায়, লোহা এত বেশি বাড়ে, আয়রন বাড়ে, যার কারণে দৃষ্টি এত তেজস্বী হয়, শয়তান কেউ দেখে, ফেরেশতা কেউ দেখে। শয়তান তো আসবে আপনার ঈমান কাড়ার জন্য, ঈমান কেড়ে নেওয়ার জন্য। হয়তো এক গ্লাস পানি নিয়ে আসবে, আপনার জান কান্দানির কষ্টের ছোটে তখন মনে হবে সারা পৃথিবীর বিনিময়ে যদি একটু পানি পাইতাম, আমার সিনাটা একটু ভিজাইতে পারতাম, জানটা রক্ষা হইত। শয়তান যদি আসি বলে, ঠিক আছে এই যে পানি নিয়ে আসছি, ঈমানটা দাও, তাহলে এই পানিটা দেব না। আপনি যদি শয়তান সম্বন্ধে না জানেন, শয়তানকে আল্লাহর আশ্রয় যদি নিতে না জানেন, কত মানুষ মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়, শয়তানের ফাঁদে পড়ে। সে শেষ আক্রমণ করবে মওতের আগে শয়তান, যে আজকে যদি এই আদম সন্তান আমার হাত থেকে ছুটে গেল, তাই তো গেল, জান্নাতে চলে গেল, আর পাইলাম না তারে, আমি তারে জাহান্নামের সাথী বানাবো, আমার সাথে সেও জ্বলবে। তার কারণে আমি বিশ্ব হারিয়েছি, তার কারণে সাম্রাজ্য হারিয়েছি, তার কারণে আমি লানত খেয়েছি, এই মানুষের কারণে আমি আমার বংশধর শুদ্ধা চির অভিশপ্ত, চির জাহান্নামী হয়ে গেছি। এ কিভাবে জান্নাতে যায় আমার তো দেখতে হবে। জান্নাতে যাওয়ার পথে বাধা তাকে আমার দিতেই হবে। ও ভাইয়েরা, কোরআনকে আঁকড়ে না ধরলে জান্নাতে যাওয়া বড় কঠিন। এই কোরআন হলো অ্যান্টি শয়তান। কম্পিউটার আমরা চালাইতে গেলে অ্যান্টিভাইরাস লাগাই না? কারণ ভাইরাস ঢুকলে সব ডেটা হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আমাদের জীবনের ভাইরাস হলো শয়তান। এই জন্য কোরআন পড়তে গেলে আগে বিসমিল্লাহ নাকি আগে আউযুবিল্লাহ? আগে অ্যান্টি ভাইরাসটা লাগাইতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও ভাইয়েরা, এখন একটা যুগ, আপনারা বড় সৌভাগ্যবান, এই যুবকরা অনেক বড় সৌভাগ্যবান, আমাদের চেয়েও বড় ভাগ্য নিয়ে তোমরা তরুণরা পৃথিবীতে আসছো। কারণ তোমরা পৃথিবীতে এসেই একটা জান্নাতেই শতাব্দী পেয়ে গেছো। এই শতাব্দী জান্নাতের শতাব্দী, কোরআনের শতাব্দী, ইসলামের শতাব্দী, ইমাম মাহাদির শতাব্দী, হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী, ইসলামের শেষ বিশ্বায়নের শতাব্দী, মানে জান্নাতের শতাব্দী। এটা এখন পৃথিবীতে নিরাপত্তা, আগের যে নিরাপত্তা জাতিসংঘের মাধ্যমে, নিরাপত্তা পরিষদের মাধ্যমে যে সিস্টেম করা আছে, আমরা শত শত রাষ্ট্র, এটা শেষ হয়ে গেছে। ভেনেজুয়েলার ঘটনা জানো কিনা? জানো তো? শেষ। এখন একটা ভাগ বাটোয়ারা হয়ে গেছে, পরাশক্তিগুলি একটা ভাগ বাটোয়ারা করে নিছে। তুমি রাশিয়া, তুমি এটা খাও, এই অঞ্চল তোমার, আর আমি অমুক, আমার এগুলি, আর তুমি চীন, তোমার এইটা, ও ফ্রান্স, তুমি এই অঞ্চল খাও। আমাদের আশপাশে তো লেজ লড়াই একটা শক্তি, উনিও জানে যে ভাগ বাটোয়ারা তো হয়েছে। বাংলাদেশের মুসিবত হলো এগুলি সব হলো ওমরের মুসলমান, এগুলি সব খালেদ বিন ওলীদের ওয়ারিস। এগুলির সাথে লাগতে গেলে তো নিজের দেশে হারাম। ঠিক না কথা? ঠিক না কথা? আবার এরাও ওয়াজ করে যে এখন এদের শতাব্দী, এদের বিজয়ের শতাব্দী। বাস্তবেই তো উই হ্যাভ এ প্ল্যান, নাকি? উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশে আমাদের এক নেতা বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। তো এরকম কথা কোরআনেও আছে, সূরা কাসাসের ৫ নম্বর আয়াত। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا। وَنُرِيد মানে উই হ্যাভ এ প্ল্যান। আল্লাহ বলতেছেন আমার একটা এরাদা আছে,
আমার একটা পরিকল্পনা আছে, আমার একটা প্রোগ্রাম করা আছে যে আমি শেষ শতাব্দীতে যাদেরকে দাবিয়ে রেখেছে পরাশক্তিরা, বৃহৎ শক্তিরা, অস্ত্র বলে, অর্থ বলে, তাদের জনসংখ্যার বলে, চক্রান্ত ষড়যন্ত্রের বলে, কূটনীতির বলে, ধোঁকা প্রতারণার বলে যাদেরকে দাবিয়ে দিয়েছে, উই হ্যাভ এ প্ল্যান যে আমি এদেরকে তুলে আনবো সারা বিশ্বের সব জাতির উপরে। তারে এই শতাব্দী দুর্বলদের শতাব্দী, দুর্বলদের বিজয়ী হওয়ার শতাব্দী। আলহামদুলিল্লাহ। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا। 2024-এর পরে আমি বলতাম শতাব্দী চেঞ্জ হয়ে গেছে। আমি হাদিস থেকে বুঝতেছি, কোরআন থেকে বুঝতেছি, আলহামদুলিল্লাহ। কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থা না ভাঙলে, এই পুরান বিল্ডিং না ভাঙলে এর জায়গায় আমি নতুন বিল্ডিং করবো কেমন? এই জন্য তো দুর্মুজ মাটি লাগবো, দুর্মুজ শ্রমিক লাগবো। দুর্মুজ শ্রমিকে এই পুরান বিল্ডিং ভাঙ্গা সইরা ধ্বংসস্তূপে পরিণত করবো, আর আমি সাফ করিয়া আমার বিল্ডিংটা বানাবো ইনশাআল্লাহ। সেই কাজ চলছে, বুঝেন না? সেই কাজ শুরু হয়েছে। নির্বাচন নির্বাচন নির্বাচন, ওকে নির্বাচন করতেছেন। মূল হলো যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। মূল হলো কি? সামনে নির্বাচন হলেও আপনাকে যুদ্ধ করতে হবে, না হলেও যুদ্ধ একখান করতে হবে। সত্য যখন আসে সে যুদ্ধ নিয়ে আসে, ইসলাম যখন আসে সে বদর যুদ্ধ নিয়ে আসে। কারণ শত্রুরা আপনাকে মারতে আসবেই, আপনাকে মারতে, আপনি মারতে যাবেন না কিন্তু আপনাকে মারতে। বদরের যুদ্ধে কে কাকে মারতে গিয়েছিল? কাফেররা, আবু জাহালরা 1000 দুর্ধর্ষ বাহিনী নিয়ে নবীজিকে মারতে গেছিল, ঠিক না? তবুক যুদ্ধে তো সেটাই হয়েছিল। সব যুদ্ধে আপনি যতগুলি, আহজাব যুদ্ধে একেবারে যৌথ বাহিনী আশপাশের সবাইকে একসাথ করে এসেছিল। এসছে কিনা? সত্যের শত্রু হলো কোটি কোটি শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান। কোরআনে আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যুদ্ধগুলি কেন জিন মানুষের? মূল মাসালা হলো তুমি জান্নাতে যাইবা কি করে? জান্নাতে কেন যাইবা? তোমার কারণে আমি জাহান্নামী হয়েছি। ইবলিসের 1000 কোটি বাহিনী, তার আওলাদ পর্যন্ত ছেলে মেয়েরা চিৎকার দিয়ে বলে তোমার কারণে, তুমি আদম ছেলে মেয়ের কারণে আমরা জাহান্নামী হয়েছি, তোমাদেরকে জান্নাতে যেতে দেব না আমরা। তবে আমরা কোনো ফিজিক্যাল গেম খেলি না তোমাদের সাথে, সাইকোলজিক্যাল গেম খেলি, মনোজাগতিক গেম খেলি। তোমারে আমি এমন সুন্দর একটা পচা জিনিস, আরে অমুক, অমুকের ছেলে অমুক, এত টাকা পয়সা মালিক হয়েছ, তো কি করো এই টাকা দিয়ে? এটা সিনেমা হল দাও না, আগের যুগে বলতো, বুঝেন না? সিনেমা হল দিলে হই হই রই রই, যুবক তরুণ তরুণী সব তোমার সিনেমা হলে আসবে। হ্যাঁ, তোমার আনন্দের আর শেষ নাই, ঠিক না? একটা ধ্বংসের জিনিসকে সুন্দরভাবে তোমাকে বুঝাই দিল। আরে তুমি কোন দুঃখে বিদেশ যাইবা ভাই? টাকা আছে তোমার বাপের দেওয়া টাকা, তুমি লগ্নি করো, তো সুদে লাগাও না। তুমি বলো যে আমার কাছে ঋণ আছে, টাকা আছে, ভাই 100 টাকায় 10 টাকা দিলে আপনার কোটি টাকা লাগলে আমি দিতে রাজি আছি, ঘরে বসে বসে খাইবা। দিছে তোমার একটা পচা জিনিসের সুন্দর করে, তার কাজে হলো বার্নিশ করা। কি করা? বার্নিশ করা। কাপিলা গাছ চিনেন? জিগা গাছ? আরে বেড়া দিয়েছি আমরা একটা গাছ দিয়া, হয় যে যেখানে থয়ে ওখানে জিন্দা হয়ে যায় গাছটা। কি গাছ বলে এগুলি? এগুলি ক্ষেতের বেড়া দেয় আর কি, সাধারণত কলম। কি জানা সিলেটে আপনারা কি বলেন? ঢাকার দিকে কাফিলা বলে, কেউ জিগা গাছ বলে, আমাদের নোয়াখালীতে বাদি গাছ বলে, কুলুম বলেন, তাই না? এই কুলুম গাছের কাঠ কোনো অকেজো কাঠ না, এটা দিয়ে খাট বানালে থাকা যাইব? 6 মাসে গুনে খাইয়া ভাঙ্গা পড়বো। কিন্তু ঢাকা যায় দেখেন এই কুলুম গাছের কাঠের বার্নিশ কইরা এইটারে মেহগিনি বানাই ছাড়ছে। এখন আপনি নিলেন, নেওয়ার পরে 6 মাস পরে আস্তে আস্তে কিরে কি ব্যাপার,
সারা রাত ঘুমে শুধু কটকট কটকট আওয়াজ করে। কি রে, কিসে আওয়াজ? পোকে ধরছে, পোকে যে কাঠ খায় ওইটার আওয়াজ, ঠিক না? কুলুম গাছের মেহগিনি বানায় মানুষ শয়তানেরা, আর জাহান্নামী কাজের জান্নাতি কাজ বানায় জিন শয়তানেরা। মানুষ শয়তানেরা যোগ দেয়। ও ভাইয়েরা, মূল যুদ্ধ হইল জিনেরা লাগায়, শয়তানরা লাগায়, ইবলিসরা লাগায়, আজাজিল লাগায়, তুমি যাতে জান্নাতে যাইতে না পারো। এই তোমারে কোনো মতে যুদ্ধে নিয়ে মাইরা দিছে, বাস ও তো জানে জাহান্নামে গেল। জাহান্নামে এই যে ভেনিজুয়েলা আর আমেরিকা যুদ্ধ লাগছে এখন, ইতিমধ্যে শুরু হয়ে যাবে। এখন হয়তো যদি শুরু হয়, লাখ লাখ সৈন্য মরবে, কোথায় যাবে? জাহান্নাম। ইবলিস সাকসেস, যা গেল, মাইরা দিলাম আদমের একটা পোলা, 10টা পোলা, 10,000 পোলা গেল জাহান্নামে, আমার সাথী হয়ে গেল, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, তো এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমি ওরাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, জীবনটা যখনই শেষ হবে, যদি বদকার হয়, যদি বদ আমলকারী হয়, বেনামাজি হয়, বেকালামি হয়, ও দেখবে কালো কুচকুচে ডার্ক অ্যাঞ্জেলস, আল্লাহর জাহান্নামের পুলিশ বাহিনী, কালো ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা তারে ঘিরাও করে নিছে। হায় হায়, ঈমান নাই, সারা জীবন বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। মুসলমানদের মধ্যে একদল আছে কি? মুনাফিক। মুনাফিক বড় খারাপ জিনিস, ফেরাউনের চেয়েও খারাপ, আবু জাহেলের চেয়েও খারাপ, খাঁটি কাফেরের চেয়ে খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক, ভেজাল কাফের, খাঁটি কাফের একটা জিনিস। আবু তালেব নবীজির চাচা খাঁটি কাফের, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, হলো ভেজাল কাফের। সে কাফের, এটা একটা মহা অপরাধ, আবার ভেজাল আরেকটা অপরাধ। অপরাধ কয়টা? 2টা। আর যে খাঁটি কাফের, তার অপরাধ কয়টা? 1টা। এই জন্য ভেজাল কাফের যেটা, এইটা একেবারে জাহান্নামের সবার নিচে, যেখানে সবচেয়ে কঠিন আযাব, সবচেয়ে বড় আযাব যেখানে, সেইখানে পড়বে কে? মুনাফিক। ও ভাইয়েরা, তো বলতেছিলাম, যদি নেককার হন তাহলে ফেরেশতারা আনবে, ফেরেশতারা সাদা ফেরেশতারা আসবে। আপনার রূহটা এই কাফের মধ্যে পানি যেরকম ঢেলে ঢেলে দিলে পড়ে যাবে, ঠিক না? আত্মাটা এত সহজে ফেরেশতাদের হাতে চলে আসে। মরার মাসলা জানেন, ওযুর মাসলা তো জানেন, কিছু কিছু নামাজের মাসলা জানেন, মৌতের মাসলা জানা আসেনি। মৌত শুরু হয় কোন জায়গা থেকে? দেহের কোন জায়গা থেকে মরণটা শুরু হয়? কোত্থেকে? পাও থেকে। আজকাল মিডিয়ার জগৎ তো জ্ঞান অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, জবাব ঠিক আছে, পাও থেকে শুরু হয়, কিন্তু দলিল কি? আপনার কি দলিল জানা আছে? দলিলটা জানা নাই। আল্লাহ বলেন সূরা আল কিয়ামার মধ্যে, ওয়ালতাফাতিস সাকু বিসাক, 2টা হাঁটু, আপনি দেখবেন মুমূর্ষ ব্যক্তির আগে হাঁটু 2টা কি হয়ে যায়? লাগি যায়। ওয়ালতাফাতিস সাকু বিসাক, মরণ যন্ত্রণায় 2টা হাঁটু একসাথে একটা লাগি গেছে। তাহলে মরণটা কোত্থেকে আসে? পা হাঁটুর দিক থেকে আসে আস্তে আস্তে। কোরআনের সূরা কিয়ামার মধ্যে দলিল, ওয়ালতাফাতিস সাকু বিসাক, যখন হাঁটুর সাথে হাঁটু মিলে যাবে তখন বুঝবা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, আজকে তোমার রবের দিকে রওনা হইলা। বান্দারে, আজকে কার দিকে রওনা হইলা? আল্লাহর দিকে রওনা হইলা। তারপরে এখান থেকে রুটা আস্তে আস্তে যদি ইমানদার হয় তো
এসে জড়ো হয়, সারা শরীর নির্জীব হয়ে গেছে, রুটা এসে হলকমের মধ্যে গলা শ্বাসনালীর এখানে আসে। এটা দলিল সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রুটা যখন হুলকুমে গলায় চলে আসে তখন বেঁচে থাকার আশা শেষ। ফিরাও তো দেখি, রুটাকে আবার বডিতে ফিরত নেওয়া দেখি, পারবা? পারবা না। আর যদি বেঈমান হয় তখন বেত গাছ চিনেন? বেত গাছ, বেতের কাঁটা 10-20টা কাঁটা, বেত গাছের 10-20টা কাঁটা ভিজা লুঙ্গির ভিতরে দিয়া বা ভিজা শার্টের ভিতরে দিয়ে এভাবে টান মারলে কেমন লাগবো? চামড়া, রগ, শিরা উপশিরা ছিঁড়ে ফিরে আসবে না? কাফেরের জান কবজ করার সময় এইভাবে টানতে হয়, কারণ জানটা জানে, রুটা জানে, হায় রে আমার পরিণতি জাহান্নাম। দোজখের ফেরেশতারা আসছে, গজবের ফেরেশতারা আসছে, আমারে জাহান্নামে নেবে, সেই জন্য যেতে চাইবে না। কিন্তু ফেরেশতারা জোর করে টেনে বের করবে। 3000 তলোয়ার দিয়া একসাথে কোপ মারলে যে যন্ত্রণা লাগবে, ওই যন্ত্রণাটা ভাবে তখন। কয় হাজার? 3000 তরবারির 3000 রামদা দিয়ে যদি মিয়া একটা মানুষের কোপায়, মানুষ কেমন লাগবে তার? ওই যন্ত্রণা আমাদের সামনে এইসব দৃশ্য আসবে কিনা? আসবে। তো কি চান? রুহটা পানি ঢালার মতো ফেরেশতারা বলবে, আসো তোমার জন্য জান্নাতের রুমাল, রেশমি রুমাল নিয়ে আসছি। আল্লাহু আকবার, নূরানি রুমাল নিয়ে আসলাম তোমার জন্য, তোমার জান্নাতের একগুচ্ছ ফুল নিয়ে আসলাম, আসো। আর রুহটা আনন্দ করে, কলজি থেকে পানি যেমন ঝরে সেই রকম দেহ থেকে ঝরে তাদের হাতে চলে যাবে আনন্দে। সুবহানাল্লাহ, এটা সাকসেসফুল বান্দা নাকি? দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার এমপি মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য কত চুরি করো, কত মিথ্যা কথা বলো, কত মানুষের ভোট চুরি করো। আচ্ছা বলো তো, একজন মুসলিম, তুমি যদি আখেরাত বিশ্বাসী হও, মুসলিম মানেই তো সে আখেরাত বিশ্বাসী নাকি? তাহলে তুমি কি এই চুরি কাজটা করবা? পরকাল বিশ্বাস থাকলে এটা কি করা যাবে? করবে কেউ? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। ও ভাইয়েরা, হিসাব নিকাশ হবে কোয়ান্টাম হিসাব। কোয়ান্টাম মানে একেবারে বস্তুর সর্বক্ষুদ্র যে কণা, ওই কণা পরিমাণ ভালো যদি করো সেটাও হিসাবের পাল্লায় আনা হবে। ওই পরিমাণ খারাপ যদি করো সেটাও হিসাবের পাল্লায় আনা হবে। আল্লাহর হিসাব এত সূক্ষ্ম। তো ভাইয়েরা, আমাদের জীবন শেষে এইটা তো আছে আমাদের, ভালো কাজ করেন ভাই, নেক আমল করেন, জান্নাতি আমল করেন। কবরে রাখার পরে ফেরেশতারা তো আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তুমি কার আইন মেনে জীবন কাটিয়েছ? তোমার কর্মচরিত, তোমার ধর্ম কি ছিল? তোমার নেতা, তোমার নবী রাসূল কাকে ফলো করে জীবনটা কাটিয়েছ? প্রশ্ন হবে কিনা? তারপরে আপনার কাছে এমন এক সুন্দর মানুষ আসবে, এমন এক সুবাসিত, এমন এক আলোকিত মানুষ আসবে, তার চেহারা দেখে আপনি বললেন, ভাই তোমার পরিচয় কি? এমন সুন্দর নয়নাভিরাম, এমন আকর্ষণীয় সৌন্দর্যমণ্ডিত চেহারা নিয়ে এসেছ। তোমার মতো এমন চেহারার মানুষদের কাছে তো ভালোই আশা করা যায়। বলো তো তুমি কে? সে বলবে, আমি আপনার আমল, আমি আপনার রাতের তাহাজ্জুদ, আমি আপনার ওই যে তাফসীর মাহফিল আপনি গিয়েছিলেন, আমি সেই আমল আপনার, আমি আপনার সত্য কথা, আমি আপনার মাতৃ সেবা, মায়ের সেবা করেছেন, আমি আপনার স্ত্রীকে যে বোরকা পরিয়েছেন, পর্দা করিয়েছেন। নারী জাতি হলো মনোজগতের সম্রাজ্ঞী। নারীকে আল্লাহ তো রাস্তা থেকে বানান নাই, রাস্তার মাটি থেকে বানান নাই,
কোনো ক্ষেতের খোলা মাটি থেকেও বানান নাই। দেখা যায় যে মাটি এরম কোনো কিছু থেকে, কোনো মাটি থেকে নারী বানান নাই। দেখা যায় এরকম মাটি থেকে বানিয়েছেন আদমকে, পুরুষকে, ঠিক না? আর মহিলা বানাইছেন এই যে আমাদের বাম পাশে চামড়ার নিচে সাদা পর্দা, তার নিচে গোস্তের একটা আবরণ, তার নিচে আরও পর্দার ভিতরে একটা হাড্ডি থেকে এক টুকরা কেটে হাওয়া বানাইছেন আল্লাহ তাআলা পর্দার ভিতর থেকে, যাতে ওরে কেউ না দেখে। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, আজকে সেই নারীরে তুমি যদি এই যুগে যদি কোনো স্বামী, কোনো বাবা, কোনো ভাই তার বোনটাকে, স্বামী তার স্ত্রীটাকে, বাবা তার কন্যাটাকে যদি শুধু তার সৃষ্টির ইতিহাসটা মনে করে যে আল্লাহ তো তোমার বানাইছে পর্দার ভিতর থেকে, যেটা আল্লাহ ঢাকি রাখছেন সেখান থেকে, তাহলে তোমাকে তো ঢাকি রাখতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। এই আমলটা যদি একটা মানুষ করে এই যুগে তার জান্নাতে যাওয়ার জন্য এনাফ ইনশাআল্লাহ। এই বেপর্দার যুগে, বেহায়াপনার যুগে আল্লাহ তারে জান্নাত দিবেন এবং দুনিয়াও দিবেন ইনশাআল্লাহ। এমন এমন সন্তান দিবে, এক একটা সন্তান জগৎ উজালাকারী হবে তার। আজকে আমরা নারী জাতি বুঝি না, নারী জাতি বুঝি না। ওই যে কবরে আসবে আপনার, আপনি যে পর্দা করিয়েছেন সেই আমলটা আসবে। আপনি যে কোরআনকে সম্মান করে গানের মজলিসে না গিয়া শীত উপেক্ষা করে কোরআনের মজলিসে মন না চাইলেও বসে আছেন, হয়তো ভাবছেন কত দূরে যাব, ঠান্ডা, একটু আগে উঠে যাই। আবার ভাবছেন না, আল্লাহর কোরআনের মজলিসে আসছি, থাকি না আরো কতক্ষণ, শুনি না। এই যে সবর করে থাকলেন, এইটা আমল করলেন, এইটাই ওই হযরত ইউসুফের মতো চেহারা, সুন্দরতম মন মাতানো চেহারা নিয়ে, বোর্ড নিয়ে আপনার কাছে আসবে আর বলবে আমি আপনার আমল, আমি আপনাকে বহন করব, কোথাও যেতে হলে আমি নিয়ে যাবো, আপনি আমার কাঁধে চড়বেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আপনার উপরে সওয়ার হয়েছিলাম, আপনি আমাকে বহন করেছেন, এখন আমি আপনাকে বহন করব, আমি আপনার সাথেই থাকবো। আল্লাহু আকবার। সেই সুবাস মন মাতানো। আর যদি বদকার হয়, বেঈমান হয়, মূর্তি পূজারী হয়, মুনাফিক হয়, এমন এক কুশ্রী বিশ্রী কুৎসিত কদর্য চেহারা নিয়ে একজন আসবে, দুর্গন্ধে, পচা মাংসের দুর্গন্ধ কাকে বলে, তার চেয়েও ভয়াবহ দুর্গন্ধ নিয়ে আসবে। আর এ কম্পিত হয়ে বলবে, কে তুমি? তোমার মতো চেহারার মানুষের কাছে তো কোনো ভালোর আশা করার কখনো কল্পনাই করা যায় না, পুরাটাই তুমি একটা অনিষ্ট কদর্য কুৎসিত, তুমি কে? সে বলবে, চিনেন না, আমি আপনার আমল। ইয়াবা খেয়েছিলেন না, বাবা খেয়েছিলেন, ধূমপান করেছিলেন না, বেনামাজি গিরি করেছিলেন না, তারপরে কোরআনের ভোট চাইছে, আপনি কইছেন মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাসী কইছিলেন না? হ্যাঁ, মারে কষ্ট দিয়েছিলেন না? প্রতিবেশীর সাথে জমি দখল করেছেন না প্রতিবেশী? হ্যাঁ, বোনের হকটা খাইছিলেন না? আমি সেগুলি। আল্লাহ সে সব একসাথ করে কুৎসিত, কালো, ডার্ক সেই সব কর্ম আমল দিয়ে আমারে বানাইছে। এই দুর্গন্ধ আপনার, সে আমলের দুর্গন্ধ, আপনি আর বাঁচতে পারবেন না, আমি আছি আপনার সাথে। বলেন আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, এইটাই তো সিনেমা। কি দেখেছো তোমরা? কি দেখো ইউটিউবে? কি এইটাই তো লাইভ সামনে, এটাই তো সামনের লাইভ, এটাই তো ফিউচার। কোরআন তো হলো ফিউচার বুক, ভবিষ্যতের কিতাব, তাই না? وهم يحملون أوزارهم على ظهورهم। ওই বদামল বলবে, ওই কালো কুশ্রী কদর্য দুর্গন্ধ সেই মানুষটা বলবে, আজকে আমি আপনার গায়ে চড়ব। আল্লাহ বলেন সূরা নাহলের মধ্যে, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম, তারা তাদের এই পাপের এই মূর্তিটা, পাপগুলিরে বহন করবে, যেটা মূর্তি আকারে, মানুষ আকারে আসবে, আলা জুহুরিহিম, তাদের পিঠের উপর।
কেমন লাগবে ভাই? ভালো লাগবে? এগুলি হেয়ালি না, কল্পনা না, সরাসরি কোরআন। সরাসরি কি কোরআন। আলা সাআ মা ইয়াজরুন, সাবধান, তারা যেটা পিঠে সেদিন বহন করবে কত নিকৃষ্ট, কত কষ্টদায়ক, কত বেদনাদায়ক। সেই পরিণতির কথা কি বলব। ও ভাইয়েরা, আমরা মুসলিম জাতি, আমার শিশুকালটা আমি দেখেছি। আমরা আমাদের শিশুকালে মাদ্রাসায় পড়তাম, পত্রিকা পড়তাম না সহজে। পত্রিকার নোংরা ছবি থাকে, সিনেমার নায়িকাদের ছবি দেয়। মাঝে মধ্যে যদি পত্রিকার জরুরি খবর থাকতো, সিনেমার পাতাটা আগে ব্লেড দিয়ে কেটে ফেলে দিতাম। আমি তো ফেলছি কত, সিনেমার ওই অংশটা কেটে ফেলে দিয়ে বাকি অংশটা পড়ছি। ওইটা এক সময় ছিল, একটা জান্নাতি সমাজে আমরা ছিলাম। জীবনে কেউ সিনেমা, আমার কিছু বন্ধু ছিল বলতো, কাজী তোরে একদিন হলেও আমি সিনেমায় নিয়ে ছাড়বো। আর আমি বলতাম ইনশাআল্লাহ, তুই জীবন দিলে আমারে পারবি না। আসলে সিনেমা যাওয়া তো দূরে থাক, কোন দিকে রাস্তা এইটা তো আমারে নিতে পারে নাই কোনোদিন। একটা সময় তো ছিল এরকম, এই বাংলাদেশটা ছিল পুরাটাই যেন একটা জান্নাতের টুকরা ছিল। সেই যুগটা এখন তোমরা পাইছো আবার, আলহামদুলিল্লাহ ফেরত আসছে। 1924-এ মুসলমানরা হেরে গেছে তুরস্কের হেরে যাওয়ার মাধ্যমে। নিয়ম হলো 100 বছর পরে আবার জেগে উঠবে জাতি। 1924 টু 2024 পরাজয়ের 100 বছর শেষ, এখন আমরা বিজয়ের 100 বছর পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তোমরা কি মনে করো ডাকসু, জাকসু, রাকসু, যোগসুতে যে জোয়ার, এটা কোনো তোমাদের জোয়ার না। তোমরা সব পাইবা, কিন্তু জোয়ারটা আসছে আকাশ থেকে। কোত্থেকে? আকাশ থেকে আসছে। এরকম জোয়ার আকাশ থেকে আসে। বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে সব ধ্বংসস্তূপ করে দেবেন আল্লাহ তাআলা। তারা নিজেরা ধ্বংস করে দেবে। তারপরে দেখবে যাব কোথায়, আর যাবার জায়গা নাই, সবাই আশ্রয় নিবে। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ, সূরা নিসার 159 নম্বর আয়াত। প্রত্যেক ইহুদি, খ্রিস্টান, আহলে জাবুর, আসমানি কিতাব যতজনে পাইছে, এরা সবাই ইসলাম কবুল করে ফেলবে। এই যুগের এক পর্বে যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন পৃথিবীতে একটাই ধর্ম থাকবে। যেমন আদম টু হযরত নূহ 1000 বছরে একটাই ধর্ম ছিল, সনাতন ধর্ম, পবিত্র ধর্ম, ইসলাম। একটাই ধর্ম। আবার আসতেছে, প্রত্যেক জিনিস প্রথমে যেমন থাকে লাস্টেও আবার তেমন হয়ে যায়, ঠিক না? এখন আবার একটা ধর্ম, এক ধর্মের পৃথিবী আসবে ইনশাআল্লাহ। সে এক ধর্মের পৃথিবী তোমরা পাইবা ইনশাআল্লাহ। রেডি হও। এই কোরআন, আমি কালকে এক মাহফিলে ঘোষণা দিয়েছি যে যেই রোগ কোনো হাসপাতাল চিকিৎসা করতে পারে না, আমি চিকিৎসা করাই দেব ইনশাআল্লাহ কোরআন দিয়া। সারা পৃথিবীর যত ক্যান্সার হোক, যত আলঝেইমার হোক, যত কিছু হোক, একটা শর্ত যে তুমি কোরআনের হেদায়েতটা নিবা, শুধু এটা বলবা। কোরআনের হেদায়েত নেয়ার যদি তুমি নিয়তটা দাও, তাহলে কোরআন দিয়ে আমরা তোমাকে সেবা করে ছাড়বো ইনশাআল্লাহ, আল্লাহর পারমিশনে। কারণ সূরা ফাতিহার অপর নাম সূরাতুশ শিফা, কিন্তু শিফা শব্দটা কি আছে সূরা ফাতিহার মধ্যে? নাম হইল তার সূরাতুশ শিফা, শিফা শব্দটাই নেই। তাহলে ব্যাপারটা কি? নাম হইল সূরাতুল ইখলাস, ইখলাস শব্দটাই নেই। কোন সূরার নাম সূরাতুল ইখলাস? কুল হুয়াল্লাহ, কিন্তু ইখলাস শব্দ আসেনি পুরা সূরার মধ্যে। হ্যাঁ, অনেক বড় তাৎপর্য এখানে। তো সূরাতুশ শিফা, সূরাতে ফাতিহায় আছে কি? হেদায়েতের কথা আছে আর নেয়ামতের কথা আছে। মানে এই হেদায়েত এমন একটা জিনিস, এই পথে আসো তুমি, সমস্ত দেহের রোগ থেকে সেবা, মনের রোগ থেকে সেবা, সমাজের ব্যাধি রোগ থেকে সেবা, পারিবারিক রোগ ব্যাধি অশান্তি এগুলি থেকে সেবা, বৈশ্বিক যত জুলুম অত্যাচারের মানবিক রোগ ব্যাধি আছে সেগুলি থেকে সেবা, সব কিছু থেকে তুমি সেবা পাইয়ে যাবে ইনশাআল্লাহ।
অতএব মাইদের খাইয়া গোটা মানব জাতি কোন দিকে আসবে? এই কোরআনের দিকে আসবে। তোমরা কোন দিকে যাইবা? তোমরা তো আইসোই কোরআনের মজলিসে, আলহামদুলিল্লাহ। ও ভাইরা, তো তুমি যদি ভালো হইয়া মারা যাও, তোমার নেক আমলের সুবাসে গোটা 7 আসমান সুবাসিত হইয়া যাইব। 7 আসমানের ফেরেশতারা নাক টানবে, গ্রাণ নেবে, কিরে এই সুবাস কোত্থেকে আসে, কোত্থেকে আসে? তোমার রুটা নিয়ে আকাশে যাবে ফেরেশতারা, মহাকাশ ভ্রমণ করাবে তোমারে। তুমি তো প্রতি রাতে মহাকাশ ভ্রমণ করো। তুমি আমেরিকা যাওয়ার জন্য কত লালায়িত, তুমি মুসলিম। তুমি আমেরিকার একটা ভিসা পাওয়ার জন্য, ইউরোপের একটা ভিসার জন্য কত তোমার আগ্রহ, অথচ তুমি জানো না প্রতি রাত তুমি 7 আকাশ পেরিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করে জমিনে ফিরে আসো। তুমি মুসলিম। সিতারোं से आगे जहां और भी है। আরে এই তারকাপুঞ্জের অন্তরালে, এই সূর্য চন্দ্র গ্রহ তারার আড়ালে আরো কত জগৎ আল্লাহ তাআলা তোমার জন্য বানাই রাখছে। মুমিন যখন ওযু করে ঘুমায়, ওযু করে ঘুমাইলে তার রূহটা সরাসরি আরশের নিচে গিয়ে সিজদা দেয়। ফাইন বাতা তাহিরান সাজাদা তাহতাল আরশ। যদি ওযু করে ঘুমায় তাহলে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা দেয়। কোথায়? আরশের নিচে গিয়ে সিজদা দেয়। তুমি মনে করো আমেরিকার হোয়াইট হাউসে একবার তুমি ঢুকতে পারলে সারা জীবনের গল্প করবা যে একদিন হোয়াইট হাউসে আমি বসছিলাম, ঠিক না? অথচ মিয়া হোয়াইট হাউসে বসা কোনো গৌরবের জিনিস? বাংলাদেশের একটা মেথর যদি ঈমান নিয়ে মারা যায়, হোয়াইট হাউসের হাজার হাজার সে বড় প্রেসিডেন্ট আল্লাহর কাছে, সে হলো জান্নাতের সম্রাট, 65 পৃথিবীর সম্রাট সে, ঠিক না? মৃত্যুর খালি মরণের বাকি। কত বড় সৌভাগ্যবান আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি। এই জন্য বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দেব, জান্নাতে যাব ইনশাআল্লাহ। স্বাধীন রাখার জন্য জীবন দেব, জান্নাতে যাব ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? কারণ এটা ইসলামের জায়গা, কোরআনের দেশ। কোরআনের দেশ রক্ষার জন্য জীবন দিলে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো এই জন্য এই যে সামনে আমাদের তোমাদের যে সুযোগটা আসতেছে, আলহামদুলিল্লাহ, আমরা এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশ দিয়া বর্তমান শতাব্দী সূচনা হলো। ইংরেজি শতাব্দীটা, ইংরেজি ইসলামী শতাব্দীটা বাংলাদেশ দিয়ে শুরু হলো, আর আরবি শতাব্দীটা আফগান জাতি দিয়ে শুরু হলো 21 সালে। ওরা 21 সালে স্বাধীনতা পেয়েছে, আমরা 24 সালে। 21 সালটা হলো চান্দ্রবর্ষ 3 বছর কম হয়। চান্দ্র শতাব্দী সৌর শতাব্দী থেকে, সূর্যের গণনা ইংরেজি গণনার শতাব্দী থেকে 3 বছর আগে হয়ে যায়। 24-এর আগে 21-এ স্বাধীন হয়েছে কারা? আফগানিস্তানের মুসলমানরা। ওটা হলো চান্দ্র শতাব্দী। আর ইংরেজি শতাব্দীতে স্বাধীন হলাম আমরা বাংলাদেশিরা, আলহামদুলিল্লাহ। তো এখন যুবক ভাইয়েরা, আমাদের পরকালটাই আমাদের মূল, জান্নাতে যাওয়াটাই আমাদের মূল, এটাই সফলতা ভাই। ফামান যুহজিহা আনিন নার, যাকে কোনো মতে জাহান্নামে যেতে যেতে বেঁচে গেল, যেন কোনো মতে যদি কেউ যুহজিহা, কোনো মতে তাকে যদি বাঁচিয়ে দেওয়া হয় আনিন নার, জাহান্নাম থেকে, ওয়াউদখিলাল জান্নাহ, আর জান্নাতে দাখিল করা হয়, প্রবেশ করানো হয় তারে, ফাকাদ ফাজ, সে সাকসেসফুল হয়ে গেল। এটাই সাকসেসফুল। দুনিয়ার কোনো সাকসেসফুল কমপ্লিট না, কম্প্রিহেন্সিভ না, পরিপূর্ণ না। ধরো এমপি সাহেব ভোট পাইয়া, সবচেয়ে বেশি ভোট পাইয়া এমপি হইল, উনি যদি আজকে বলে আমি আজকে সাকসেসফুল একজন মানুষ, আমি আজকে মশারি ছাড়া ঘুমাবো গরমকালে, মশা কইবে স্যার আপনার এইসব সাকসেসফুল তো কম্প্রিহেন্সিভ না, কমপ্লিট না,
আপনি মানুষের কটার ভোট পাইছেন, কিন্তু আমার ভোট তো দেই নাই আমি আপনারে। আমার হামলা চলবো, ঠিক না ঠিক? আমি তো আপনার এমপি বানাই না। আমার কাছে আপনি আগে যে আমার খাদ্য, আপনার কাছে রক্ত আছে, এখানে আমার হক আছে। আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? আপনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব হয়ে গেলেন শ্বশুর বাড়িতে, আপনি আজকে সাকসেসফুল জামাই। আপনার শাশুড়ি আপনার একেবারে যা রিচ ফুড, সব তৈলাক্ত খাবার দিয়ে সব বানাই টানাই খাওয়াইছে, অতিরিক্ত খাইছে। কারণ আজকে তো আপনি সাকসেসফুল, আজকে তার পেটে কোনো ব্যথা অদৃশ্য। কিন্তু ভাই রাত 2টা থেকে এমন ডায়রিয়া শুরু হলো, জানলো টানাটানি, না হাসপাতালে ভর্তি। তো কি ব্যাপার, আপনি এত বড় একজন সাকসেসফুল মানুষ, এই অবস্থা হইল কেন? ভাই দুনিয়ার সাকসেস এইরকমই। এটার সাথে আনসাকসেসফুল হওয়ার উপকরণ জড়ানো থাকে, সফলতার সাথে ব্যর্থতার উপকরণ জড়ানো থাকে। কম্প্রিহেন্সিভ সাকসেস হলো আখিরাতে জান্নাত পাওয়া। ফাকাদ ফাজ, সেই সাকসেসফুল হয়ে গেল, না কোনো মশায় কামড়াবে, না কোনো পিঁপড়ে কামড়াবে, না কোনো বার্ধক্য আসবে জীবনে। 33 বছরের লাইফ, ট্রিলিয়ন 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 বছর মৃত্যুহীন থাকবে। 33-এর জায়গায় 34 হবে না। কোনো রোগ আসবে না, কোনো বার্ধক্য আসবে না। 100 মোহাম্মদ আলী ক্লের মতো 100 যুবকের ক্ষমতা, চিরকাল তুমি ওরকম থাকবা। কোনো মৃত্যু নাই, কোনো পেশাবখানা নাই। তুমি প্রেসিডেন্ট হয়েছে, কতক্ষণ পেশাবে ধরছে, কি একটা অবস্থা। কি সাকসেসফুল হইলাম আমি, পেশাব পায়খানায় মানে না আমারে, ঠিক না ঠিক? হ্যাঁ, তো কি বিশ্ব সুন্দরী হইলাম, টয়লেটে যাওয়া লাগে। তো এই জন্য ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এমন স্ত্রী বিশ্ব সুন্দরী দিব, তাদের কোনো নাফাক বলতে কিচ্ছু নাই, শুধু সুবাস, পবিত্রতা, সৌন্দর্য, রূপ আর রূপ। আল্লাহু আকবার। তো সাকসেসফুল তো সেটা যেটা জান্নাতে গেলে হবে, ঠিক না ঠিক? চিরকাল জান্নাতি। আর কিরকম সাকসেস? আপনার স্ত্রী যত হাজার স্ত্রী লাগবে তত হাজার দিবে, কারণ আপনার সেখানে শক্তির কোনো শেষ নেই। তো প্রত্যেকটা স্ত্রী বানাবে আপনার রুচির সাথে ম্যাচিং করে। আপনি তার চোখটা কেমন হলে ভালো লাগবে, ঠিক ওরকম বানাবে। তার নাকের গঠনটা কেমন হলে আপনার কাছে ভালো লাগবে, আপনার বউটা ওইভাবে বানানো হবে, অর্ডারি বউ। সে তার বডিটা কেমন হলে আপনার পছন্দ হবে, ঠিক ওই রকম। দাঁতগুলো কেমন হলে, আল্লাহ তো জানেন আপনার রুচিটা কি। প্রত্যেক পুরুষের রুচি আলাদা, ঠিক না? এই জন্য কাসিরাতুত তারফাইন, প্রত্যেকটা স্ত্রী তার চোখ নিবদ্ধকারী হবে স্বামীর উপরে, স্বামী ছাড়া। জান্নাতের সর্বশ্রেষ্ঠ পুরুষ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও যদি আপনার স্ত্রীর কাছে এনে দেয়, আপনার স্ত্রী নেবে না, বলবে না আপনার স্ত্রী শুধু আপনার জন্য তৈরি। সেখানে দুনিয়ার স্ত্রী তো এমন না। দুনিয়ার স্ত্রী তো আপনি মারা গেছেন, আর ওখানে বিয়ে হয়ে যাবে, আবার ওখানে আজকে তার নাচ ড্যান্স সব তোমার কাছে। কালকে দেখবা আরেকজনের হাতে হ্যান্ডশেক করে বাপের বাড়ি যাইতেছে, স্বামী নাই, মরে গেছে, আর একখানে বিয়ে হয়েছে, এমন হয় না? কিন্তু আপনার যে জান্নাতি স্ত্রী, ঠিক আপনার রুচি কেমন, আপনার ভালোবাসাটা কেমন, অবয়বের প্রতি কেমন, দৈহিক কনস্ট্রাকশনের প্রতি আপনার আকর্ষণ, ঠিক সেইভাবে আমার আল্লাহ আপনার স্ত্রী, আমার স্ত্রী ওইভাবে আল্লাহ তৈরি করে দেবেন, যেটা জান্নাতের কোনো পুরুষের সাথে তার কোনো প্রেম প্রীতি গড়ে উঠবে না। সুবহানাল্লাহ। এরকম একখান জান্নাত চান? হ্যাঁ, কারা কারা চান? আল্লাহু আকবার। ঢাকা শহরে গেছে গ্রামের একজন বুড়া বিয়ের অনুষ্ঠানে, গিয়া দেখে যে বিরিয়ানি রাঁধছে। কয় হারে, কই আইলাম, ভাতের লগে মোরগ রাঁধিয়া থুইছে। ইয়া দেখার জন্য বাঁচি রয়েছি আমি।
জীবনে কোনোদিন সারা জীবন মুরগি আলাদা ঝাল মাংস কত সুন্দর করে পোলাও করছি না কোরমা করছি রান্না করছি ভাত আলাদা। এরা খাইতেই তো জানে না, ভাতের লগে মুরগি রান্না দিয়েছে বেচারা, আর বমি আসে খাইতে পারে নাই, কয় ভাই পান্তা আসেনি আমার একটু। দেখেন প্রত্যেক মানুষের রুচি আলাদা। ঠিক জান্নাত ওইভাবে তৈরি, আল্লাহু আকবার, ওইভাবে তৈরি। প্রত্যেকটা মানুষের জান্নাত আলাদা। তার কি ধরনের গাছগাছালি সে পছন্দ করে, কি ধরনের বাড়ি পছন্দ করে, আল্লাহ তাআলা সেই রুচি অনুসারে তারটা তার জন্য ইউনিক আল্লাহ বানাই নিছে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, তাইলে আপনি জান্নাতে একটা বাজার আছে, বাজারে ছবি বিক্রি হবে, দুনিয়ার ছবি না। আপনি যে ছবিতে আছেন আজকে আরেক ছবিতে আপনি রূপান্তর হবেন। কোনটা পছন্দ হয়, আপনার রুচিতে কোনটা ভালো লাগে, আপনি এর মতো হবেন। ঠিক আছে, জানো ওইরকম জিনেরা এখন যেমন যে কোনো ছবিতে রূপান্তর হয়, ঠিক না? জান্নাতে গেলে আমরা ওই রকম হয়ে যাব। এরকম জান্নাতের জন্যই তো কাজ করতে হবে নাকি? যাই হোক, আজকে আসলে বিশ্ব পরিস্থিতি খুবই ঘোলাটে। তবে সুখে হোক দুঃখে হোক, যুদ্ধে হোক সন্ধিতে হোক, জান্নাতের পথ ছাড়ব না। আমাকে জান্নাতে যেতেই হবে। আর বাংলাদেশের মানুষের জন্য জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। একটা কাজ করলে জাহান্নাম থেকে তোমার নাম কাটা গেছে। তুমি একটা কাজ করলে জাহান্নাম থেকে তোমার নাম কাটি গেল, জান্নাতের লিস্টে নাম চলে গেল। সেটা কি? এখন একটা বাংলাদেশে আবহ চলছে, একটা লড়াই চলছে না? এই লড়াই শরিক থেকেও আল্লাহ জাহান্নাম থেকে নাম কাইটে দিব, জান্নাতে নাম লিখে দিব ইনশাআল্লাহ। বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছো না? অনেকে বুঝো নাই। যারা আমাদের স্বাধীনতা হরণ করে নিতে চায়, কলোনি বানিয়ে রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়, আমরা আছি আমাদের দেশে, আমরা এসব মেনে নেব না। আমরা কোনো দেশে আক্রমণও করব না, আমাদের দেশের উপরে কেউ আধিপত্য করবে এটা মানব না। আমরা তার বিরুদ্ধে আছি। কখনো আমরা আমাদের দেশে ভিন দেশীদেরকে সাহায্য করব, আমাদের দেশীদেরকে মারব, আমাদের দেশকে গোলাম বানাবো, আমাদের সম্পদ বিদেশের হাতে তুলে দেব, এই মুনাফিকি, এই গাদ্দারি আমরা করব না। না করলে জান্নাত ইনশাআল্লাহ। কথা মনে হয় এখনো বুঝো নাই। যাই হোক, এটা বলি, আমাদের মাহফিলে তো আমরা বলি, অনেক বলি, তোমরা বুঝে নিও আর কি। একটা দেশের অ্যান্টিতে গেলে তুমি জান্নাতে যেতে পারবা, কিন্তু ওই দেশের পক্ষে গেলে তুমি জাহান্নামে যাইবা। এটা হাদিস আছে, একটা অধ্যায় আছে হাদিসে। তো সেরকম একটা ইশারা দিয়ে গেলাম তোমার ঘরে। আমার স্পষ্ট বলছি অনেক জায়গায়, সব সময় স্পষ্ট বলি না, খুঁজে নিবা, মাঝে মধ্যে একটু অন্বেষণ করে নিতে হয়, ঠিক না বে ঠিক? তো ইনশাআল্লাহ তোমাদের বিজয়ের শতাব্দীতে তোমরা হেরে যাবে না। কারো চক্রাঙ্গানিতে ভয় পাবে না, কারো অস্ত্র বলে তোমার ভয়ের কিচ্ছু নাই। বর্তমান আগ্নেয়াস্ত্র দিয়ে কেউ বিজয়ী হবে না। আগ্নেয়াস্ত্র, আগুন শুধু আল্লাহ ব্যবহার করবেন, স্রষ্টা ব্যবহার করার অধিকার রাখেন। সৃষ্টি আগুন দিয়ে আরেক সৃষ্টিকে পোড়াবে এই অধিকার নাই। এই জন্য বর্তমান অস্ত্র দিয়ে কেউ জয়ী হয় না, সব ধ্বংস হয়ে যায়। সব কি? ওই যুগে হিটলারও গেছে, ব্রিটিশও গেছে। একসময় যে ভয়াবহ বিশ্বযুদ্ধ হয়েছে, কে জিতছে? ব্রিটিশরাও আমাদের দেশটা সব কলোনি ছেড়ে পলাইতে হয়েছে, হিটলার তো গেছেই, ঠিক না? এখন আবার আরেকটা হবে, কেউ জিতবে না। কারণ আগুন দিয়ে পুড়িয়ে সৃষ্টিকে মারা, এইটা আল্লাহ তাআলা একেবারে পছন্দ করেন না। প্রকৃত বিজয় এগুলি দিয়ে হয় না। এগুলি শেষে একটা যুদ্ধ হবে, তীর দিয়া, তরবারি দিয়া, লাঠি দিয়া, তারপরে বল্লম দিয়া, ঢাল দিয়া, ওগুলিতে জয় পরাজয় হবে। মানুষের যুদ্ধ করবে,
আল্লাহর সৃষ্টি প্রকৃতি ঠিক থাকবে, সব ভালো থাকবে, যে দল জিতবে জিতবে, যে দল হারবে হারবে, ঠিক নয় কি? নবীজি যেগুলি দিয়ে যুদ্ধ করেছেন, ইমাম মাহাদি যুদ্ধ করবেন কি দিয়া? তীর, তলোয়ার, বল্লম, ঘোড়া, এইসব দিয়া। এইসব যুদ্ধ আল্লাহর পছন্দ। কিন্তু আগুন দিয়া গোটা পৃথিবী ধ্বংস করে দিবা, তাহলে এই পৃথিবী আমি বানাইলাম কেন? পৃথিবীতে বানাইছি তোমার বাসস্থান হিসাবে, এটা সুন্দর রাখবা, এখানে ইবাদত করবা, আমারে সেজদা দিবা, ঠিক নয় কি? অনেক হিসাব নিকাশ আছে। বর্তমান যে যুদ্ধটা লাগতেছে, আগুন লাগবে চতুর্দিকে, কিন্তু এই আগুনে কেউ বিজয়ী হবে না। তবে এই মহাযুদ্ধ শেষে ইনশাআল্লাহ মুসলিম উম্মাকে আল্লাহ তার শক্তি দিয়ে বিজয়ী করবেন। পৃথিবীতে কোরআনের মহারাজত্ব কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু শীতের রাত, এখানেই সমাপ্ত করব। একটু মুনাজাত করে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب العالمين, আপনি আপনার সাম্রাজ্যের ক্ষুদ্র একটি দেশে, বাংলাদেশে আমরা আছি, আপনার প্রতি ঈমান নিয়ে আছি, আপনার কোরআন বুকে হাতে নিয়ে আমরা আছি। আল্লাহ, আপনি এই কোরআনের ওসিলায় আমাদেরকে এই জঘন্য ফিতনা ভরা এই পৃথিবী, পাপাচার ভরা এই পৃথিবীতে আমাদের হেফাজত করেন। আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করেন। আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে আল্লাহ আপনি নিষ্কণ্টক করে রাখেন। আল্লাহ, জাহান্নামের রাস্তা আমাদের জন্য কঠিন করে দেন। আল্লাহ, জান্নাতের রাস্তা সহজ করে দেন। আল্লাহ, জান্নাতি আমলগুলি সব সহজ করে দেন, জাহান্নামী আমলগুলি কঠিন করে দেন। সুদ খাওয়া কঠিন করে দেন, ঘুষ খাওয়া কঠিন করে দেন, জিনা, ব্যভিচার, গান বাজনা, মাদক, এগুলো সব কঠিন করে দেন আমাদের জীবন। আল্লাহ, এগুলি থেকে যাতে আমরা ইচ্ছা করলেও এদিকে যেতে না পারি, আল্লাহ সেরকম ব্যারিকেড দিয়ে দেন। আল্লাহ, আল্লাহুম্মা ইয়াসসিরনা লিল ইউসরা, সহজ। আমাদের একজন ভাই এখানে ইসলামিক সংগঠনের উপদেষ্টা, উনি আইসিইউতে আছেন। আল্লাহ, তাকে আপনি শেফায়ে আজল কামিল নসিব করেন, হায়াতে তৈয়বা নসিব করেন। আল্লাহ, শেফা দান করেন। আল্লাহ, হে আল্লাহ, যেখানে যেই মুসলিমরা মুমিনারা অসুস্থ আছেন, যদি হায়াত থেকে থাকে, হায়াতে তৈয়বা দিয়ে, শেফায়ে আজল দিয়ে তাদেরকে আপনি আমাদের মধ্যে ফেরত দেন। আর যদি আপনি মালিক নিয়ে যাবেন, তাহলে ঈমান সহ, জান্নাতে আমল সহ আপনি নিয়ে যান। আল্লাহ, এই আল্লাহ, এই মাহফিলে যারা আয়োজন করেছেন সবাইকে ক্ষমা করেন, যারা ওয়াজ করেছেন তাদেরকে ক্ষমা করেন, কমিটি হিসেবে যারা পরিশ্রম করেছেন তাদের ক্ষমা করেন, তরুণ যারা এখানে সেবা দিয়েছে, যুবকরা উদ্যোগ নিয়েছে করেছে, আল্লাহ তাদের আর ক্ষমা করেন। আল্লাহ, নবীন প্রবীণ যারাই এই মাহফিলের এত সুন্দর জান্নাতি বাগানের আয়োজন করেছেন সবাইকে ক্ষমা করেন, সবাইকে রহমত করেন, সবাইকে হেদায়েত দান করেন, সবাইকে জাহান্নাম থেকে মুক্তিনামা দান করেন। আল্লাহ, জান্নাতের একটা টিকিট দান করেন। আল্লাহ, সবাইকে দুনিয়ার রিজিক দেন, কবরের রিজিক দেন, হাসরের রিজিক, অনন্তকালের রিজিক দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানাই দেন। আল্লাহ, ইসলামের বাংলাদেশ বানাই দেন, সমাজ সেবার বাংলাদেশ বানাই দেন, মানব সেবার বাংলাদেশ বানাই দেন। আল্লাহ, মানুষকে কষ্ট দেওয়ার বাংলাদেশ যাতে আর সামনে না আসে। আল্লাহ, মানুষকে জুলুম করার, খুন করার, গুম করার বাংলাদেশ যাতে আর না আসে। আল্লাহ, আল্লাহ, একটি শান্তিময় বাংলাদেশ, আবেগময় বাংলাদেশ, রহমত ভরা, নেয়ামত ভরা, নাজাত ভরা বাংলাদেশ আল্লাহ আমাদেরকে নসিব করেন। সেরকম একটা বাংলাদেশ পাওয়ার মতো আমাদেরকেও সেই যোগ্যতা দান করেন। আল্লাহ, সে আমল, সে নৈতিকতা, সে ঈমান, সে চরিত্র দান করেন। আল্লাহ, হে আল্লাহ, দুনিয়ার চেয়ে পরকালের ভাবনাটা আমাদের বেশি করে দেন। আল্লাহ, দুনিয়ার কথার চেয়ে আপনার কথা যাতে বেশি হয় আমাদের প্রতিদিনের কথা মালায়, সেই তৌফিক দেন। আল্লাহ, আপনাকে
দুনিয়ার সকল কিছুকে যত আমরা মনে রাখি, স্মরণ করি, তার চেয়ে বেশি যাতে আপনাকে মনে রাখি সেই তৌফিক দেন। আপনার জিকিরের পরিমাণ, তাসবিহ তাহমিদের পরিমাণ বাড়াই দেন আল্লাহ। জিক্রে কাসির যারা করবে, জিক্রে কাসির আপনাকে বেশি বেশি মনে করে জিকির করে যারা জান্নাতে সবার আগে চলে যাবে আল্লাহ। আল্লাহ আমরা দুর্বল, আমাদেরকে তাদের কাতারে নিয়ে দেন আল্লাহ, তাদের মধ্যে শামিল করেন আল্লাহ। আল্লাহ জাকিরিন আয-যাকিরিন আল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি জিকির করে, বেশি বেশি মনে করে অন্য যে কোনো জিনিসের চেয়ে, তাদের কাতারভুক্ত আমাদের করে দেন আল্লাহ। আমাদের মা বোনদেরকেও তাদের কাতারভুক্ত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা ইসলামের জন্য এই বাংলাদেশে যুগের পর যুগ পরিশ্রম করেছে আল্লাহ, জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, আকাঙ্ক্ষা অপেক্ষার প্রহর গুনেছে আল্লাহ। আল্লাহ তাদের হাতে বাংলাদেশ তুলে দেন আল্লাহ। আর অন্যান্য যারা আছে সবাইকে তাদের সাথে মিলাই দেন আল্লাহ। ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ দেন। আমরা সবাই 99% মুসলিম আল্লাহ। আমাদের সবার অন্তরে কোরআনের মায়া ঢেলে দেন আল্লাহ, কোরআনের ভালোবাসা দিয়ে দেন আল্লাহ। আমরা নিজেরা যাতে নিজেদের শত্রু না হই আল্লাহ। আমাদের শত্রু বাইরে আছে আল্লাহ। আমরা বাইরের যারা দেশকে দখল করতে চায়, আধিপত্য চালিয়ে দিতে চায়, সাম্রাজ্যবাদী থাবা মারতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা দেন আল্লাহ। আর আমাদের নিজেদের মধ্যে আপনি ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ, বন্ধুত্ব তৈরি করে দেন আল্লাহ। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা واهدنا سبل السلام واجعلنا شاكرين لنعمك علينا مثنين بها عليك وأتمها علينا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলকে সাহায্য করেছে আল্লাহ, তাদের আমলনামায় এর সওয়াব দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আবাসী প্রবাসী যারাই কথা দিয়ে, সম্পদ দিয়ে, দোয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, সহযোগিতা দিয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছে, সবাইকে শরীক রাখো আল্লাহ এর সওয়াবের মধ্যে আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে স্থায়ী করে দাও আল্লাহ। যুগ যুগান্তরে যতদিন পৃথিবীতে মুসলিমরা থাকবে এই মাহফিলগুলিও যাতে থাকে আল্লাহ। বাংলাদেশ এই বরকত থেকে যাতে কখনো বঞ্চিত না হয় আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।